হ্যালো বন্ধুরা, মমস কেয়ারে আপনাদের সকলকে স্বাগত। আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনি কি গর্ভধারণের জন্য চেষ্টা করছেন? আপনি যদি গর্ভধারণের জন্য চেষ্টা করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী একটি ভিডিও। মহিলাদের শরীরে মাসিক ও গর্ভধারণের ফলে হরমোনের তারতম্যের কারণে নানান রকম সিমটম লক্ষ্য করা যায়। আজকে আমরা সেই সিমটমগুলো সম্পর্কে আলোচনা করব, যার ফলে আপনারা সহজেই মাসিক ও গর্ভধারণের সিমটমের মধ্যে পার্থক্য বুঝতে পারবেন। মাসিক ও গর্ভধারণের লক্ষণ অনেকটা একই হলেও আজকে আমরা এমন কিছু সিমটমস সম্পর্কে আলোচনা করব যা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনি গর্ভবতী নাকি মাসিক হবে। তাই পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন। প্রথমত, ইমপ্ল্যান্টেশন ব্লিডিং। স্পটিং বা ইমপ্ল্যান্টেশন ব্লিডিং হলো গর্ভধারণের প্রধান লক্ষণ। ভ্রূণ যখন গর্ভে রোপিত হয় তখন এক ধরনের হালকা ব্লিডিং হয়। একেই স্পটিং বা ইমপ্ল্যান্টেশন ব্লিডিং বলা হয়। ইমপ্ল্যান্টেশন ব্লিডিং খুব বেশি পরিমাণে হয় না, 1 থেকে 2 ফোঁটা হয়ে থাকে। এই ব্লিডিং সাধারণত মাসিক ডেট হিসেব করে 20তম দিন থেকে শুরু করে যে কোনো দিন হতে পারে। গর্ভধারণের রক্তপাত এতই হালকা হয় যে এর জন্য কোনো রকম প্যাড ইউজ করার প্রয়োজন হয় না। এই রক্তপাত স্রাবের সাথে মিশ্রিত অবস্থায় যোনিপথ দিয়ে বাইরে বেরিয়ে আসে। অনেক মহিলাই ইমপ্ল্যান্টেশন ব্লিডিং কখন হয় বুঝতেই পারেন না। ইমপ্ল্যান্টেশন ব্লিডিংয়ের কালার মাসিকের মতো লাল টকটকে হয় না। এর কালার খুবই হালকা গোলাপি বা বাদামি হয়ে থাকে। সবার এই লক্ষণ নাও দেখা দিতে পারে। আর আপনার যদি মাসিক শুরু হয় তবে সামান্য ব্লিডিংয়ের পর 1 থেকে 2 দিনের মধ্যে আস্তে আস্তে ব্লিডিংয়ের পরিমাণ বাড়তে শুরু করবে, তবে বুঝবেন আপনার মাসিক হতে চলেছে। দ্বিতীয়ত, অ্যাবডোমিনাল ক্র্যাম্পস। অনেক মহিলারই পিরিয়ড শুরু হবার আগেই পেটে ব্যথা শুরু হয়, আবার গর্ভধারণ করলেও পেটে ব্যথা হয়ে থাকে। কিন্তু এখানে পার্থক্য রয়েছে। পিরিয়ডের ব্যথা হলে মাসিক শুরু হবার 12 থেকে 24 ঘন্টার আগে থেকে ব্যথা শুরু হবে এবং এই ব্যথা খুব বেশি পরিমাণে হয়ে থাকে এবং মাসিক শুরু হয়ে গেলে এই ব্যথার পরিমাণও আস্তে আস্তে কমতে থাকে। কিন্তু গর্ভধারণ করলে পেটে ব্যথা খুবই হালকা হয়ে থাকে আর এই ব্যথা সব সময় থাকে না। গর্ভধারণের ব্যথা কখনো হয় আবার কখনো কমে যায় আর তলপেটের একদম নিচের দিকে হয়ে থাকে। কিন্তু মাসিকের আগে পেটে ব্যথা কোনো নির্দিষ্ট জায়গায় হয় না, পুরো পেট জুড়েই এই ব্যথা হয়ে থাকে। তৃতীয় যে লক্ষণটি দেখা যায় সেটি হলো ক্লান্তিভাব। পিরিয়ড ডেটের আগে যদি আপনার শরীর খুব দুর্বল লাগে এবং অনেক ঘুম পায় তাহলে হতে পারে আপনি গর্ভধারণ করেছেন, কারণ গর্ভধারণ করলে প্রোজেস্টেরন হরমোনের মাত্রা বেড়ে যাওয়ার ফলে এমনটি হয়ে থাকে। চতুর্থ যে লক্ষণটি দেখা যায় সেটি হলো ভ্যাজাইনাল ডিসচার্জ। গর্ভধারণ করলে মহিলাদের যত পিরিয়ডের ডেট সামনে এগোতে থাকে ততই ভ্যাজাইনাল ডিসচার্জের পরিমাণও বাড়তে শুরু করে। কিন্তু মাসিকের আগেও ভ্যাজাইনাল ডিসচার্জ হয়ে থাকে। তবে লক্ষ্য করবেন যে গর্ভধারণ না হলে মাসিকের ডেট যত কাছে আসে ভ্যাজাইনাল ডিসচার্জের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকে এবং মাসিক ডেটের 2-3 দিন আগে লক্ষ্য করবেন যোনিপথ শুকনো শুকনো মনে হয়। এমন শুকনো মনে হলে বুঝবেন যে আপনার মাসিক হতে চলেছে। কিন্তু আপনার গর্ভধারণ হলে মাসিকের ডেট যত কাছে আসবে আপনার স্রাবের পরিমাণও ততই বাড়তে থাকবে।
গর্ভধারণ করলে ইস্ট্রোজেন হরমোন বৃদ্ধি পায়, যার ফলে ভ্যাজাইনাল ডিসচার্জটি হয়ে থাকে। আর গর্ভধারণ করলে হোয়াইট ডিসচার্জ পাতলা জলের মতো হয়ে থাকে, কিন্তু মাসিকের আগে হোয়াইট ডিসচার্জ গাঢ় হোয়াইট কালারের হয়ে থাকে। পঞ্চম যে লক্ষণটি দেখা যায় সেটি হলো ব্রেস্ট টেন্ডারনেস। গর্ভধারণ হলে স্তন অনেক স্পর্শকাতর হয়ে যায়, যার কারণে হালকা টাচ লাগলেও খুব ব্যথা লাগে। সেই সময় স্তন অনেক ভারী ভারী মনে হয় এবং স্তনের চারপাশে এরিওয়ালা অংশটি ডার্ক হয়ে যায় এবং স্তন আকারেও বড় হয়ে যায়, যেটি পিরিয়ডের আগে কখনোই হয় না। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।